সনাতনীদের উপরে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল শিলচর শহর। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে শিলচরে ছাত্রছাত্রীদের প্রতিবাদ। পড়ল ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুতুল। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি। সোমবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। বাংলাদেশের সনাতনীদের উপর ক্রমাগত বেড়ে চলা অত্যাচারের বিরুদ্ধে এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে শিলচরে ছাত্রছাত্রীদের প্রতিবাদ। আজকে আমরা কাছাড় কলেজের ছাত্র আর ছাত্রীরা এবং অন্যান্য কলেজে আর স্কুলের ছাত্র ছাত্রীরা একত্রিত হয়েছি ক্ষুদিরাম বসু স্ট্যাচুর সামনে। কারণ বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে আমাদের হিন্দুরা ভাই বোনের উপরে অনেক অত্যাচার হচ্ছে। এই বিষয় নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কোনো কিছু পদক্ষেপ নিচ্ছেন না। তাই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আর আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে হুঁশিয়ার করছি যে ওনারা যাতে উচিত শাস্তি দেন। যারা জিহাদিরা অত্যাচার করছে, আমাদের মা বোনরা দর্শন করছে এবং আমাদের হিন্দু যে সাধু সন্ন্যাসরা আছে ওদের উপরে অত্যাচার করছে, এগুলো যাতে বন্ধ করে, না হলে আগামী দিন আরো তীব্র নিন্দা আমরা করব এবং আমরা বৃহত্তর আন্দোলন নিয়ে বেরোবো। শহরে ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রতিবাদকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করে। স্লোগান ওঠে, অবিলম্বে বাংলাদেশ হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হলে আন্দোলনের ঝাঁজ বাড়ানোর হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের। শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, এনকে টিভি বাংলা।